আসসালামু আলাইকুম। আজকে এই যে স্বৈরাচার সরকার পতনের পরে সেনাবাহিনীর প্রধানের সাথে জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে যে বিভিন্ন নেতাকর্মীদের বৈঠক হয়েছে, সেখানে একজন এই আন্দোলনের অন্যতম একজন লোক, সে হচ্ছে ডক্টর আসিফ নজরুল স্যার। তিনি যোগ দিয়েছিলেন। তিনি বেরিয়ে এসে কিছু কথা বলছে। আহ, পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকার কেমন হবে, কিভাবে কি হবে, সেসব বিষয়ে তিনি কথা বলছেন। আসেন চলেন ভিডিওটা আগে দেখি আমরা। আমরা এখন আর্মি চিফের সাথে একটা আলোচনায় আছি। আমি যতটুকু ওনার সাথে কথা বলেছি, আমার কাছে মনে হয়েছে আমাদের ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা, যেই প্রত্যাশা, সেটা উনি বুঝতে পেরেছেন। উনি বললেন যে উনি আর্মি চিফের সাথে কথা বলছে, কথা বলে যে ছাত্রদের যে চাওয়াটা, দাবিটা, যে দাবিগুলা দিছিল, 9 দফা দাবি দিছিল, বা আর ভবিষ্যতে যে চাওয়াগুলো আছে, সেই চাওয়াগুলো আসলে সেনাবাহিনীর প্রধান যিনি, উনি আসলে বুঝতে পারছে। উনি বলছে যে আশ্বাস দিছে যে ভবিষ্যতে ছাত্রদের দাবি দেওয়াগুলা আগে পূরণ করা হবে। অর্থাৎ ওই দাবি অনুযায়ী পরবর্তীতে মনে করেন শান্তিতে দেশটা পরিচালনা করা যাবে। অন্তর্বর্তীকালীন সরকারটা সেই হিসাবে গঠন করা হবে। সাথে সংবিধান পরিবর্তনের কিছু কথা এখানে আছে বলা হচ্ছে, যেটা আগে দেখি কি বলে উনি। এবং ইনশাআল্লাহ আশা করছি আপনাদের জন্য অনেক বড় সুসংবাদ আসছে। আচ্ছা, সুসংবাদ আছে। আমাদের ছাত্র, আমার সন্তান সমূহ যারা ছাত্র আছো, তরুণ সমাজ, দেশের মানুষ, আপনাদের কাছে আমার আকুল অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরেন। এটা ঠিকই বলছে। আসলে এখন যেহেতু সরকারের পতন হয়ে গেছে, আমাদের উচিত ধৈর্য ধরা, আর এই বিশৃঙ্খলা না ভাঙচুর না করা। এটা আসলে ছাত্র আন্দোলন থেকে করাও হয় নাই। কিছু কিছু জায়গায় বিক্ষোভ আসলে ওইভাবে হয়ে ওঠে না, কন্ট্রোল হয়ে ওঠে না, হয়ে যায় এরকম। তো আমাদের এখন উচিত হবে, যেহেতু স্বৈরাচার সরকারের পতন ঘটে গেছে, তো আমাদের উচিত এখন একটু শান্তিতে বসে, সবার সাথে বসে আলোচনা করে পরিস্থিতিটাকে শান্ত করা, ঠিক করা। দেখি তারপরে কি বলে, দেখি। এই দেশটা আমাদের, ইনশাআল্লাহ এখন থেকে আমরা অত্যন্ত সঠিক পথে অগ্রসর হব। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আমরা শুনলেন। তো আমরা সবাই এখন শান্তি বজায় রাখবো, কোনো ভাঙচুর বা কোনো এমন কোনো কর্মকাণ্ডে জড়াবো না যেটাতে আমাদের দোষটা হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।